এই মুহূর্তের বড় খবর, আরজিকর কাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। নিহত চিকিৎসকের মৃতদেহের ময়না তদন্তের জন্য 3 সদস্যের যে পোস্টমর্টেম টিম তৈরি করা হয়, সেই পোস্টমর্টেম টিমের সদস্যর নোট ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাসের নোট ঘিরে চাঞ্চল্য, যেখানে বলা হচ্ছে যে বিকেল 4টের পর ময়না তদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে। এই স্পেশাল অর্ডার না দিলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না বলে জানিয়েছিলেন রীনা দাস। রীনা দাস, এই যে 3 সদস্যের পোস্টমর্টেম টিম করা হয় তার অন্যতম সদস্য রীনা দাস। এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের পুরনো মেমোর উল্লেখ করেছিলেন রীনা দাস। এই হচ্ছে সেই নোট আপনারা দেখতে পাচ্ছেন। চিঠি পাওয়ার পর আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল 4টের পর ময়না তদন্ত করার অনুমতি দেওয়া হোক। চিঠিতে একথাই লিখেছিলেন টালা থানার ওসি। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এক তো হচ্ছে যে ময়না তদন্তের জন্য তাড়াহুড়ো করা হয়েছে, এটা পরিবারের তরফে প্রথম থেকে অভিযোগ করা হয়েছিল। এই একই বিষয় গতকাল সুপ্রিম কোর্টেও শুনানির সময় এসেছিল। এইবার এই যে নোট সামনে আসছে, বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো, আপত্তি কোথায় ছিল রীনা দাসের এবং তারপর কিভাবে গোটা বিষয়টা এগোলো? দেখো, আমাদের হাতে যে চিঠিটা এসে পৌঁছেছে সেই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখ অর্থাৎ যেদিন দেহ উদ্ধার হয় সেদিন একটা স্বাস্থ্য ভবনের তরফে একটা আরজিকর মেডিকেল কলেজের এমএসভিপির তরফে একটা টিম তৈরি করে দেওয়া হয়, 3 সদস্যের টিম, যারা এই ময়নাতদন্ত করবেন। সেই 3 মেম্বার্স টিমে ছিলেন অপূর্ব বিশ্বাস, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ আরজিকরের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রীনা দাস, ফরেন্সিক বিশেষজ্ঞ আরজিকর হাসপাতালের, এবং মলি ব্যানার্জি, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ মেডিকেল কলেজ হাসপাতালের। এই 3 সদস্যের টিম এই ময়নাতদন্ত করবে বলে একটা কমিটি তৈরি করা হয়, ময়নাতদন্তের কমিটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চিঠির নিচে একটা নোট লেখা রয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই নোটটি লিখেছিলেন এই 3 মেম্বার্স কমিটির এক সদস্য রীনা দাস। এই রীনা দাস কে? রীনা দাস হচ্ছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি তার নোটে লিখেছেন যে স্পেসিফিক পুলিশ অর্ডার ইজ রিকোয়ার্ড। বিশেষ পুলিশি অর্ডার দরকার, পুলিশের তরফ থেকে বিশেষ অর্ডার দরকার। কেন দরকার সেই কারণটা উনি এখানে উল্লেখ করেছেন যে টু পারফর্ম পোস্টমর্টেম আফটার 4 PM, অর্থাৎ বিকেল 4টের পরে ময়না তদন্ত করতে হলে পুলিশের বিশেষ অনুমতি প্রয়োজন। এবং কেন বিশেষ অনুমতি প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি একটি মেমো নাম্বার উল্লেখ করেছেন, স্বাস্থ্য ভবনের মেমো নাম্বার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট HFW। সেখানে লেখা আছে 38097/57/2021, 2021 সালের একটি অর্ডার। সেই অর্ডারটার উল্লেখ তিনি করেছেন যে অর্ডার মোতাবেক বিকেল 4টের পরে ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন। তাই তিনি পুলিশের কাছ থেকে বিশেষ অনুমতি চেয়েছেন, যার অর্থ যে তিনি এই পোস্টমর্টেমে গড়রাজি ছিলেন এবং গড়রাজি থাকার কারণে বিশেষ অনুমতি তিনি চেয়েছিলেন। সেই অনুমতির জন্য পুলিশের কাছে অনুমতি তিনি চেয়েছিলেন। পুলিশ অনুমতি না দিলে এই পোস্টমর্টেম তিনি করতে পারবেন না, এটা তার নোটের থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায়। তারপর পুলিশকে চিঠি দিয়েছিল, সেই চিঠিও কিন্তু আমাদের হাতে রয়েছে শুভ্রজিৎ। একেবারে এইখানে হচ্ছে প্রশ্ন যে তাড়াহুড়োটা তাহলে কেন করা হয়েছিল, কিসের এত তাড়াহুড়ো? এই তথ্য সামনে আসার পর সেই প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন যে একেবারে পরিবারের তরফে যখন সাংবাদিকদের মুখোমুখি তারা হয়েছিলেন, তারা স্পষ্ট বলেছিলেন তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু তড়িঘড়ি দেহ দাহ করতে কার্যত তাদের বাধ্য করা হয়। এই প্রশ্ন তারা সেদিন করেছিলেন যে পোস্টমর্টেম বিকেলে 4টের পরে কেন করা হলো। শুধুমাত্র তারা এই প্রশ্ন তুলেছিলেন এমনটা নয়, গতকাল সর্বোচ্চ আদালতে যখন এই আরজিকর মামলার শুনানি চলছে সেখানেও কিন্তু এই প্রসঙ্গ সামনে আসে যে তাড়াহুড়ো বিকেলের পরে কি কারণে পোস্টমর্টেম করা হলো। আর এই হচ্ছে সেই নোট আপনারা দেখতে পাচ্ছেন, যে নোট এবং নিজের আপত্তির কথা জানিয়েছিলেন রীনা দাস। আর একবার আপনাদের বলবো যে 3 সদস্যের পোস্টমর্টেমের টিম তৈরি করা হয়, সেই টিমের অন্যতম সদস্য রীনা দাস, যিনি স্পষ্টত নিমরাজি ছিলেন। তিনি অস্বীকার করেছিলেন যে বিশেষ অনুমতি না হলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না।
ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাসের এই নোটকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিকেল 4টের পর যদি ময়নাতদন্ত করতে হয় তাহলে বিশেষ অনুমতি প্রয়োজন। এইটা যদি না দেওয়া হয় তাহলে পোস্টমর্টেম করতে পারবেন না বলে জানিয়েছিলেন রীনা দাস। তার মানে আমি বলছি প্রথম দিন থেকে সন্দীপ যে বিষয়টা সামনে এসেছিল যে ধোঁয়াশা, কোথাও কিছুকে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন তড়িঘড়ি করা হচ্ছিল, কোন সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল, এই প্রশ্নগুলো প্রথম দিন থেকে সামনে আসছে। সময় যত গড়াচ্ছে সেই আমি বলছি ধোঁয়াশা ক্রমশ যেন বাড়ছে বলে মনে হচ্ছে, যাতে নতুন সংযোজন এই রীনা দাসের নোট এবং আপত্তির কথা। একেবারেই তাই, যারা আন্দোলনকারী চিকিৎসকেরা রয়েছেন তারাও কিন্তু ময়না তদন্তের এই তাড়াহুড়োটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং আজকে যে নোটটা আমাদের কাছে এসেছে, রীনা দাস ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, তিনি নোট দিয়ে উল্লেখ করছেন যে 4টের পরে পোস্টমর্টেম তিনি করতে পারবেন না। স্বাস্থ্য দপ্তরের পুরনো একটা অর্ডার 2021 সালের একটা অর্ডারকে তিনি রেফারেন্স হিসেবে দিয়েছেন এবং বলেছেন 4টের পরে পোস্টমর্টেম করতে হলে বিশেষ অনুমতি দরকার পুলিশের থেকে। তাহলে কি এই সন্দেহটা জোরদার হচ্ছে যে কোথাও একটা তাড়াহুড়ো হয়েছিল? না, তাড়াহুড়ো তো একটা ছিলই। যেভাবে বডি ক্রিমিনেশন হয়েছে সেক্ষেত্রে আমরা তাড়াহুড়োটা স্পষ্ট লক্ষ্য করেছি এবং পোস্টমর্টেমও তাড়াহুড়ো হয়েছে। পোস্টমর্টেমের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, তারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে চাইনি। প্রথমে আমরা যখন অনেক লড়াই করেছি, লড়াই করার পর সেই জায়গাটা অ্যাপ্রোচ হয়েছে, কিন্তু একটা যে বিষয়টাকে লঘু করার চেষ্টা, একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা এবং কিছু একটা তারা লুকোচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে ছিল। যে কারণে প্রিন্সিপাল শুরুর দিন থেকে যখন আমরা আন্দোলন করছি ওই স্থানে আসছিলেন না, তাই ঘরে বসে মিটিং করছিলেন, বারবার যখন বলছি এখানে আসুন, এই অসঙ্গতিগুলো আমাদের সেই সময় ধরা পড়েছিল। আপনারা এই যে বিষয়গুলো সামনে তুলে আনছেন, আমরা চাই যে আরো সামনে আসুক, যাতে এই সত্যটা বেরোয় আসুক যে কি চক্রান্ত ছিল, তাড়াহুড়ো করা হয়েছিল কিনা এবং কোন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কিনা। ময়না তদন্তকারী চিকিৎসক প্রথমেই আপত্তি জানিয়েছিলেন যে তিনি এই পোস্টমর্টেম করতে পারবেন না বিশেষ অনুমতি না পেলে, কারণ 4টের পরে করতে হলে বিশেষ অনুমতি তার দরকার। একদমই, যদি এরকম নিয়ম থাকে তাহলে সেই নিয়মটা তো ভেবে দেখা উচিত ছিল। ফরেন্সিক এক্সপার্টদের একটা ওপিনিয়ন নিশ্চয়ই এই ক্ষেত্রে একটা ভ্যালুয়েবল, সেই ওপিনিয়ন কেন নেওয়া হয়নি সেটা আমাদের কাছে অজানা। ফলে স্বাভাবিকভাবে এই ইস্যুতে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য যে কোথাও কি কোনো ব্যস্ততা তাড়াহুড়ো ছিল, যে কারণে বিশেষ অনুমতি চাওয়া হলো। এবং টালা থানার যে ওসি দেওয়ার চিঠি সেটাও আমাদের হাতে রয়েছে, সেই বিশেষ অনুমোদন কিন্তু মিলেও গিয়েছিল মুহূর্তের মধ্যে। সুব্রজিৎ।